আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গরুর ভুঁড়ি ভুনার রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কেজি গরুর ভুঁড়ি চুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলো ছোট ছোট টুকরা করে কেটে আবার ধুয়ে নিয়েছি। এখন এগুলো মশলা দিয়ে মাখাবো। এখানে প্রায় 1 কেজির মতো ভুঁড়ি আছে। আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আমি আবারও লবণ দিব। এখানে দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 3 টুকরা দারচিনি, 4-5টি লং, 5-6টি এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। ভুঁড়িতে অনেক চর্বি থাকে, আবার আমি এটা পরে বাগার দিব, এই জন্য এখন তেলের পরিমাণটা কম দিচ্ছি। এগুলো এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা ভুঁড়ির সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। ভুঁড়ির প্রতিটা অংশে যেন মশলা পৌঁছে যায়, সেটা খেয়াল রাখতে হবে। ঝাল আর লবণের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি। এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। মশলা আর ভুঁড়ি মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেকে রাখবো 20 মিনিটের মতো। আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি ম্যারিনেট করা ভুঁড়িটা পাতিলে দিয়ে দিচ্ছি। বাটিটা থেকে মশলাগুলো ভালো করে একদম দিয়ে দিতে হবে। আমি এখন ম্যারিনেট করা ভুঁড়ির সাথে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এখন আমি ঠান্ডা পানি দিচ্ছি, কিন্তু যখন ভুঁড়িটা সিদ্ধ হবে না আমাকে আরও পানি দিতে হবে। তখন ঠান্ডা পানি দিলে হবে না, তখন গরম পানি দিতে হবে। রান্নার মাঝখানে ঠান্ডা পানি ব্যবহার করলে ভুঁড়িটা রাবারি হয়ে যাবে। ভুঁড়ি আর পানি আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা আর পানি ভুঁড়ি সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে দিব। ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যায়। 2 কাপ পানি দিয়ে ভুঁড়িটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও 2 কাপ গরম পানি। আমি প্রথমেই বলেছিলাম যখন আমি রান্না শুরু করব আর ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ভুঁড়িটা একটু সেদ্ধ হয়নি, আমি আরও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমি ভুঁড়িটা একটু অন্যভাবে রান্না করি। এই যে 2 কাপ গরম পানি দিলাম, এখন আমি এটা একবার ফুটিয়ে নামিয়ে রাখব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি আবার চুলায় দিব। এখন আমি ঢেকে রান্না করছি।
ভুঁড়িটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। 2 কাপ গরম পানি দিয়ে আমি ভুঁড়িটা জাল করে নামিয়ে রেখেছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি আবারও এটাকে জাল করেছি। দেখুন পানিটা এরকম কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুন কোয়াগুলো আস্ত আস্তই আছে, 2-1টা বড় কোয়া আমি কেটে দিয়েছি। এখন আমি এটা রান্না করব শুকিয়ে যাওয়া পর্যন্ত। ভুঁড়িটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, রসুনটা সিদ্ধ হবে, তারপরে আমি এটা বাগার দিব। ভুঁড়িতে দেয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা মাখা মাখাও হয়েছে। এখন আমি বাগারের জন্য নামিয়ে নিচ্ছি। বাগারের জন্য আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই বাগারটা দিতে পারেন। অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে, একটু নরম হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজাটা এই পর্যায়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে নাড়তে হবে, না হয় মরিচটা কালো হয়ে যাবে। মরিচ ভাজা সুগন্ধ যখন বের হবে, তখন আমরা এর মধ্যে রান্না করা ভুঁড়িটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচ সব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মাঝে ভুঁড়িটা ঢেলে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছু মশলা দিব। এখন মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে যখন মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে ফেলব। এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি এর সুন্দর গন্ধটা বের হওয়ার জন্য। 1.5 টেবিল চামচের মতো বাদাম আর পোস্তদানা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাদাম বাটা পোস্তদানা বাটা এই ভুরি ভুনার মধ্যে সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে আর স্বাদটাও এর অনেক গুণ বাড়িয়ে দিবে। আমরা এখানে এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা বাটা। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট এটা ঢেকে দমে রেখে নামিয়ে নিব। ভুরি ভুনা আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। রসুন দিয়ে এই ভুরি ভুনা খেতে অনেক সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।